আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা ইনফ্লামেশন পড়বো। আচ্ছা, তোমাদের প্রফ হবে না ডিসেম্বরে 3rd উইকে? জি ম্যাডাম, ওইরকমই শোনাচ্ছে। হ্যাঁ, হবে হয়তো, বুঝছো? তো আমরা এই সপ্তাহে ক্লাস নিয়ে যদি হয়, মোটামুটি শুনছি হবে হয়তো, তাহলে এই সপ্তাহে আমরা ইনফ্লামেশন এন্ড টিস্যু রিপেয়ার ক্লাসটা শেষ করে দিয়ে পরের সপ্তাহ থেকে তোমাদের ক্লাস অফ হবে। তাহলে এই কয়েকটা দিন আমরা একটু ইনফ্লামেশন আর টিস্যু রিপেয়ার যে কয়দিন লাগে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে, ইনফ্লামেশন আজকে আমরা পড়ি। আচ্ছা, ইনফ্লামেশন কাকে বলে? হ্যাঁ, এটা একটা রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু টু ইনফেকশন এন্ড ড্যামেজ টিস্যু। Inflammation is the response of vascularized tissue to infection and damaged tissue that brings cell and molecules of the host defense from the circulation to the site where they need it, বা sites where the inflammation is occurs in order to eliminate the offending agent, তাই না? এই ডেফিনেশনটা মুখস্থ করতে হবে, এটা বুঝে মুখস্থ করতে হবে। এটা রিটেনে ইনফরমেশনের ডেফিনেশন আসলে এটাই লিখতে হবে, ভাইবা ওইটাই বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিসের রেসপন্স? ভাস্কুলারাইজড টিস্যু না, কার প্রতি? ইনফেকশন আর ড্যামেজ টিস্যু। এখন এই ইনফ্লামেশনের দুইটা ইফেক্ট আছে, বেনিফিশিয়াল ইফেক্ট আছে, হার্মফুল ইফেক্ট আছে। এটাও রিটেন ভাইবা কোশ্চেন, এটাও রিটেনে আসে। বেনিফিশিয়াল ইফেক্ট অফ ইনফ্লামেশন আর হার্মফুল ইফেক্ট অফ ইনফ্লামেশন দুইটাই আসে রিটেনও আসে, ভাইবাও ধরে। তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট কি কি? এটা destroy, dilute or wall of the injurious agent, তাই না? heal and reconstitutes the damaged tissue আর checks the infection। এই তিনটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। ইনফ্লামেশনের হার্মফুল ইফেক্ট কি কি? হার্মফুল ইফেক্ট হচ্ছে এটা তিনটা। একটা হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন করে, ইনসেক্ট বাইটস, ড্রাগ এন্ড টক্সিন। আবার কিছু ক্রনিক ডিজিজ আন্ডারলাইজ ইনফ্লামেটরি রিঅ্যাকশন সাচ এস রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস। ইনফ্লামেশনের পরে কি হয়? রিপেয়ার এন্ড ফাইব্রোসিস হয়। এর ফলে কি হতে পারে? ডিসফিগারিং স্কার অর ফাইব্রাস ব্যান্ড তৈরি হয়, যেটার জন্য কি হতে পারে? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। জয়েন্টে যদি ইনফ্লামেশন হয় তাহলে লিমিট দ্য মোবিলিটি অফ জয়েন্ট, এগুলো হতে পারে। ইনফ্লামেশনের টাইপ, টু টাইপস, অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউট ইনফ্লামেশন কাকে বলে? ইট ইজ এ ইনিশিয়াল র্যাপিড রেসপন্স অফ ইনফেকশন এন্ড টিস্যু ড্যামেজ ইজ কল্ড অ্যাকিউট ইনফ্লামেশন। And chronic inflammation is a response of prolonged duration. Acute inflammation is few seconds, minutes, hours or days. But chronic inflammation এর ডিউরেশনটা হবে weeks or month। আর এর সাথে অ্যাসোসিয়েশন থাকবে কি? ইনফ্লামেশনের সাথে টিস্যু ইনজুরি এন্ড অ্যাটেম্পটস অ্যাট রিপেয়ার। আচ্ছা, ইনফ্লামেটরি প্রসেসে কি কি ইনভলভমেন্ট থাকে, কোন কোন জিনিসের ইনভলভমেন্ট থাকে? সেটা হচ্ছে প্লাজমা ফ্লুইড এন্ড প্রোটিন, হ্যাঁ, ব্লাড ভেসেল এন্ড সার্কুলেটিং সেলস, সেলুলার এন্ড এক্সট্রাসেলুলার কনস্টিটিউয়েন্টস অফ কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, এটা হচ্ছে যেমন এই যে সেলের ভিতরে ব্লাড ভেসেল তো দেখতে পাচ্ছ, তারপরে ভিতরে কি কি আছে? সার্কুলেটরি সেল গুলো আছে সব, বেজোফিল, ইসনোফিল, ক্লটিং ফ্যাক্টর, প্লাটেলেট, হ্যাঁ, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। এক্সট্রাসেলুলার স্পেসে দেখো আছে সেলুলার যেগুলো প্রোডাক্ট, সেগুলো হচ্ছে মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ। যে দেখো এক্সট্রাসেলুলার প্রোডাক্ট কি কি আছে? গ্লাইকেন্স। তারপরে আছে ফিচার্স অফ অ্যাকুট ইনফ্লামেশন। ফিচার্স অফ অ্যাকুট ইনফ্লামেশন কি কি আছে আমরা জানি? ফিচার্স অফ অ্যাকুট ইনফ্লামেশন হচ্ছে রিলেটিভলি শর্ট ডিউরেশন। হ্যাঁ, অ্যাকুট ইনফ্লামেশনটা সাধারণত ডিউরেশনটা হবে শর্ট, এটা লাস্টিং বললাম যে মিনিট, আওয়ার্স এন্ড ডেজ। আর কি থাকবে সাথে সাথে? এক্সুডেশন অফ ফ্লুইড এন্ড প্লাজমা প্রোটিন। এক্সুডেশন অফ ফ্লুইড এন্ড প্লাজমা প্রোটিন হবে। আর এক্সুডেশন কি আমরা আসতেছি। আর কি হবে? ইমিগ্রেশন অফ লিউকোসাইটস, প্রিডমিনেন্টলি নিউট্রোফিল। অ্যাকুট পরীক্ষায় তোমাদের ধরে অ্যাকুট ইনফ্লামেটরি সেল এন্ড ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি আছে। অ্যাকুট ইনফ্লামেশনে সাধারণত কোন কোন সেল ইনভলভ? কমনলি বলবা নিউট্রোফিল, প্রিডমিনেন্টলি নিউট্রোফিল, সবার আগে আসে নিউট্রোফিল।
এই যে দেখো এগুলা অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, নিউট্রোফিল মানে পলিমর্ফ, নিউট্রোফিল ইওসিনোফিল, ঠিক আছে। আর ক্রনিক ইনফ্লামেশনের ফিচার্স হচ্ছে লং ডিউরেশন, প্রথমে ডিউরেশনটা হবে উইকস অর মান্থ। আর এগুলো অ্যাসোসিয়েশন থাকবে প্রেজেন্স অফ কোন কোন সেল থাকে কমনলি, লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ। তাহলে যদি ধরে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কি বলবা, পলিমর্ফ, যেমন নিউট্রোফিল ইওসিনোফিল। আর যদি বলে ক্রনিক ইনফ্লামেটরি সেল বলবা লিম্ফোসাইট ম্যাক্রোফেজ। আর সাথে থাকবে proliferation of blood vessel to repair and proliferation of blood vessel and connective tissue for repair and fibrosis. আচ্ছা, এই ইনফ্লামেশনের কিছু সাইন, কার্ডিনাল সাইন আছে, এটাও তোমাদের ভাইবা ধরে। আমি সাথে সাথে সবসময় ভাইবা রিটেন বলে দিই, এটা সবসময় ভাইবা ধরে কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। এর মধ্যে কার্ডিনাল সাইন অফ 5টা কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন আছে, যার 4টা একজন রোমান রাইটার বলে গেছেন এবং একটা ভারকোস একজন সায়েন্টিস্ট বলছেন। হ্যাঁ, 5টা কার্ডিনাল সাইন কি কি, রুবোর, টিউমর, ক্যালোর, ডলর আর ফাংশনালিসা। এখন রুবোর হচ্ছে রেডনেস, একটা ইনফ্লামেটরি সাইট রেড হবে। কেন রেড হবে? ডিউ টু ইনক্রিজ ব্লাড ফ্লো, ডিউ টু ইনক্রিজ ব্লাড ফ্লো এন্ড ক্যালিবার কজেস রুবোর। টিউমর কেন হবে? টিউমর মানে সোয়েলিং, ওই জায়গাটা সোয়েলিং হয়ে যাবে কেন? ডিউ টু ইডিমা আর এক্সুডেশন, এক্সট্রাসেলুলার ফ্লুইড চলে আসবে, সেল থেকে ফ্লুইড গুলো বের হয়ে আসবে। কেন আসবে আমরা দেখবো এখন। তারপরে হিট, ক্যালোর হচ্ছে হিট, ওই জায়গাটা টেম্পারেচার বেড়ে যাবে। এটা কেন হবে? ডিউ টু ইনক্রিজ ভাস্কুলার ফ্লো। আর ডলর অর্থাৎ পেইনটা হবে ডিউ টু রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন এগুলা কিভাবে আসতেছে আমরা পরে আসতেছি। ইনফ্লামেটরি কজ কি কি আছে, কেন ইনফ্লামেশন হতে পারে? ডিউ টু ইনফেকশন, টিস্যু নেক্রোসিস বা ইসকেমিয়া, ট্রমা, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, ফরেন বডি, ইমিউন রিঅ্যাকশন, এগুলোর জন্য ইনফ্লামেশন হবে। দেখো ইনফ্লামেশনের ইয়াটা দেখো, প্রসেসটা এই জায়গাটাতে দেখো, ইনফ্লামেটরি সাইটটাতে রুবোর, ক্যালোর, ডলর, টিউমার সবগুলোই থাকবে। সোয়েলিং হয়ে গেছে মানে টিউমার, জায়গাটা সাইড একটু রেড হয়ে গেছে, রেডনেসটা দেখো। তারপরে রুবোর, তাহলে ওইটা রুবোর, ওই জায়গার টেম্পারেচার বেড়ে যাবে, এটা হচ্ছে ইনফ্লামেশন। এখন আসি আমরা ইনফ্লামেশন, অ্যাকিউট ইনফ্লামেশন। আজকে আমরা অ্যাকিউট ইনফ্লামেশন ডিটেইলস করব, নেক্সট ডেতে ক্রনিক। আচ্ছা, এখন অ্যাকিউট ইনফ্লামেশনের ইনভলভ 3টা কম্পোনেন্ট থাকে। অ্যাকিউট ইনফ্লামেশন হলে 3টা জিনিস হবে। কি কি 3টা জিনিস হবে? অল্টারেশন ইজ ভাস্কুলার ক্যালিবার, হ্যাঁ, দ্যাট লিডিং টু ইনক্রিজ ব্লাড ফ্লো। ভাস্কুলার ক্যালিবারটা অল্টারেশন হওয়ার ফলে ব্লাড ফ্লো বেড়ে যাবে। এই যে বললাম, ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার জন্য কি হয়? রুবোর আর ক্যালোর, তাই না? টেম্পারেচার বেড়ে যাবে, হিট হবে আর রেডনেস হবে। আর কি হয়? স্ট্রাকচারাল চেঞ্জ ইন দা মাইক্রোভাস্কুলেচার দ্যাট পারমিট, এই স্ট্রাকচারাল চেঞ্জ হবে মাইক্রোভাস্কুলারে। সেজন্য কি হবে? প্লাজমা প্রোটিন আর লিউকোসাইট সেল থেকে, সার্কুলেশন থেকে বের হয়ে এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে। স্ট্রাকচারাল চেঞ্জ ইন দা মাইক্রোভাস্কুলেচার দ্যাট পারমিট প্লাজমা প্রোটিন and লিউকোসাইট টু লিভ দা সার্কুলেশন। আর কি হবে? ইমিগ্রেশন অফ লিউকোসাইট ফ্রম দা মাইক্রোসার্কুলেশন এন্ড দেয়ার অ্যাকুমুলেশন ইন দা ফোকাস অফ ইনজুরি অর সাইট অফ ইনজুরি। তাহলে লিউকোসাইট মানে সেলটা বের হয়ে এসে ফ্রম মাইক্রোসার্কুলেশন অ্যাকুমুলেট হবে, কোন জায়গায় চলে যাবে? যে জায়গায় ইনজুরি সেই জায়গায় চলে যাবে। এখন সেই জায়গায় যাওয়ার জন্য এবং এগুলো হওয়ার জন্য কিছু মেডিয়েটর লাগে। আচ্ছা, এই যে বললাম এক্সুডেশনটা কাকে বলে? ইটস এ প্রসেস in which there is escape of fluid, protein and blood cell from the vascular system into the interstitial tissue or body cavities. হ্যাঁ, এটা হচ্ছে এক্সুডেশন। এই এক্সুডেশনের প্রোডাক্টটাকে আমরা বলি এক্সুডেট আর ট্রানসুডেট। হ্যাঁ, এক্সুডেট কি কাকে বলবো? An exudate is an inflammatory extravascular fluid that has high protein concentration, mass, cellular debris and specific gravity above 1.020. আর ট্রানসুডেটটা হচ্ছে নন ইনফ্লামেটরি ফ্লুইড। হ্যাঁ, একটা নন ইনফ্লামেটরি এক্সট্রাভাস্কুলার ফ্লুইড উইথ লো প্রোটিন কন্টেন্ট এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ লেস দ্যান 1.012। এখন প্রশ্ন আসতে পারে, ট্রানসুডেটটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে? এক্সুডেটটা তো ইনফ্লামেটরি প্রসেসের জন্য তৈরি হচ্ছে, ভাস্কুলার ক্যালিবার বেড়ে যাচ্ছে, মাইক্রোভাস্কুলার চেঞ্জ হচ্ছে, ফলে ফ্লুইডটা বের হয়ে আসতেছে। ট্রানসুডেটে মাইক্রোভাস্কুলারের কোনো চেঞ্জ হবে না, শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়ার জন্য ফ্লুইডটা এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে, এটাই পার্থক্য।
তাহলে এক্সুডেট আর ট্রানজিটের পার্থক্যটা আমরা দেখে নিই। একটা হচ্ছে ইনফ্লামেটরি, একটা নন ইনফ্লামেটরি, একটা প্রোটিন কনসেন্ট্রেশন বেশি থাকবে, একটা কম থাকবে, একটা সেলুলার ডেভিটিস বেশি থাকবে, একটা কম থাকবে, একটা গ্র্যাভিটি একরকম, একটা গ্র্যাভিটি আরেকরকম। ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন এক্সুডেট এন্ড ট্রানজিটেড পরীক্ষায় আসে। ইডিমা, ইডিমাকে একটা বলবো আমরা যখন এই ফ্লুইডটা এক্সেস হবে, an excess of fluid in interstitial space of serous cavities। আর পাস এটাও আসে ধরে। পাস কাকে বলে? পাস ইজ ইনফ্লামেটরি এক্সুডেট রিচ ইন লিউকোসাইটস, মোস্টলি কি থাকে? নিউট্রোফিল এন্ড প্যারেনকাইমাল সেল ডিফিউজ। এই যে বললাম এক্সুডেট এন্ড ট্রানজিটের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা তোমরা রিটেনে আসে, এটা তোমাদের। আচ্ছা, এখন আরেকটা, এটা ভাইভাও ধরে রিটেনেও আসে। ইভেন্ট অফ অ্যাকুইট ইনফ্লামেশন, কি কি ইভেন্ট আছে? দুইটা চেঞ্জ অর ইভেন্ট আছে, একটা হচ্ছে ভাস্কুলার, একটা সেলুলার। একটা ভেসেলের মধ্যে চেঞ্জ হয় আমরা জানলাম, আর একটা হয় সেলের মধ্যে। সেলের কি কি ইভেন্ট হয়? ভেসেলে কি চেঞ্জ হয়? ওই যে বললাম অল্টারেশন অফ ভাস্কুলার ক্যালিবার, দেন ইনক্রিজ ব্লাড ফ্লো। আর একটা হবে মাইক্রোভাস্কুলার চেঞ্জ, সেটা হবে কি? ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি। তাহলে দুইটা চেঞ্জ হয় ভাস্কুলার চেঞ্জে, চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবার, আর ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। এখন এই যে ভেসেলের চেঞ্জটা কিভাবে হয়, ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবারটা কিভাবে হয়? প্রথমেই হবে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন ফলোড বাই ভ্যাসোডাইলেশন। এর ফলে কি হবে? ব্লাড ফ্লো বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার জন্য ওই যে বললাম ক্যালোর আর রুবর হবে, হিট এন্ড রেডনেস। তাহলে প্রথমেই হবে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন ফলোড বাই ভ্যাসোডাইলেশন। তারপরেই হবে স্লোয়িং অফ ব্লাড সার্কুলেশন। কেন স্লোয়িং হয়ে যাবে ব্লাড সার্কুলেশন? যখন স্লোয়িং অফ ব্লাড সার্কুলেশন হবে ডিউ টু ইনক্রিজ পারমিয়াবিলিটি অফ মাইক্রোভাস্কুলার। এর মধ্যে মাইক্রোভাস্কুলারের পারমিয়াবিলিটি বেড়ে যাবে। এর ফলে ভেসেল থেকে ফ্লুইড গুলো সব এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে। এক্সট্রাসেলুলার স্পেসে ফ্লুইড চলে আসলে সেল, প্রিডমিনেন্টলি রেড সেল দিয়ে মাইক্রো ভেসেল গুলো, ছোট ছোট চিকন চিকন ভেসেল গুলো প্যাকড হয়ে যাবে। এটাকে বলে স্ট্যাসিস, যার ফলে ব্লাড ফ্লো বা ব্লাড সার্কুলেশনটা স্লো হয়ে যাবে। এরপরে আসো পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইট। তাহলে প্রথমে ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হলো, দেন এন্ড ভ্যাসোডাইলেশন, তারপর হবে স্লোয়িং অফ সার্কুলেশন, তারপরে হবে লিউকোসাইট এখন বের হয়ে আসবে ভেসেল থেকে এক্সট্রাসেলুলার স্পেসে। বের হয়ে আসবে কেন? ওই যে যেখানে ইনজুরি সেই জায়গায় যাওয়ার জন্য। তাহলে কি কি এটাকে বলি? পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইট, প্রিন্সিপালি নিউট্রোফিল। যেহেতু প্রথমেই অ্যাকুইট ইনফেকশন প্রথমে কি আসে? নিউট্রোফিল। এটা কি হয়? অ্যালং দা ভাস্কুলার এন্ডোথেলিয়াম নন অ্যাজ লিউকোসাইট মার্জিনেশন। এই যে বের হয়ে আসাটাকে, এটাকে বলে মার্জিনেশন। কি কিভাবে বের হয়ে আসে আমরা আসতেছি। লিউকোসাইট তা কি করে? ওই নিউট্রোফিলটা স্টিক হয়ে যায় এন্ডোথেলিয়াল ওয়ালের সাথে, তারপরে ধীরে ধীরে মাইগ্রেট করে থ্রু দা ভাস্কুলার ওয়াল। কোথায়? এক্সট্রাসেলুলার স্পেস আর ইন্টারস্টিশিয়াল স্পেস। ওই যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাওয়ার জন্য কি হয়? প্রোটিন রিচ ফ্লুইড বা এক্সুডেটটা বের হয়ে আসে ইন্টারস্টিশিয়াল স্পেসে। ইট ইজ দা হলমার্ক অফ অ্যাকুইট ইনফ্লামেশন। এটা পরীক্ষায় দাও, ভাই ধরে। হ্যাঁ, আচ্ছা, ভাস্কুলার পারমিয়াবিলিটিটা কেন বেড়ে যায়? এটা একটা প্রশ্ন আসতে পারে, কেন ভাস্কুলার পারমিয়াবিলিটিটা কিভাবে বেড়ে যাচ্ছে? এসব কারণে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, ফলে ফ্লুইডটা বের হয়ে আসে ভেসেল থেকে এক্সট্রাসেলুলার স্পেসে। কিভাবে কেন বেড়ে যায়? এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, রিট্রাকশন, এন্ডোথেলিয়াল সেলের ইনজুরি, ডাইরেক্ট ইনজুরি অর লিউকোসাইট মেডিয়েটেড ইনজুরি। এক কথায় এন্ডোথেলিয়াল সেলের জন্যই ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বেড়ে যাচ্ছে, ডিউ টু এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, রিট্রাকশন, ইনজুরি। হ্যাঁ, ডাইরেক্ট ইনজুরি হচ্ছে, আরেকটা লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে। আচ্ছা, এখন সেলুলার ইভেন্ট। সেলুলার ইভেন্টে লিউকোসাইটটা কিভাবে বের হয়ে আসে? সেলুলার ইভেন্ট ইনভলভ করে কি কি? লিউকোসাইটের মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন ও ডায়াবেটিসিস, তারপরে কেমোটেক্সিস, ফ্যাগোসাইটোসিস, দেন রিলিজ অফ লিউকোসাইট প্রোডাক্ট এন্ড টিস্যু ইনজুরি। Cellular events involve margination, rolling, adhesion, transmigration or diabetesis, chemotaxis, phagocytosis, release of leukocyte product. এই লিউকোসাইট প্রোডাক্টের জন্য টিস্যু ইনজুরি হতে পারে। মার্জিনেশন কখন হয়? when blood flow slow হয়ে যায়, early inflammation, white cell fall out of the central column, central column থেকে endothelial এর দিকে চলে আসে পেরিফেরিতে, and peripheral position along the endothelial surface.
এটাকে বলে মার্জিনেশন। তারপরে মার্জিনেশনের পরে হয় রোলিং। লিউকোসাইটটা দেন ইন্ডিভিজুয়াল একা একা অথবা রোস অফ লিউকোসাইট টাম্বল ফ্লোয়িং অ্যালং দা এন্ডোথেলিয়াম, এটাকে বলে রোলিং। তারপরে কি হয়, পেগমেন্টেশন হয় এন্ড ডায়াবেটিস হয়। লিউকোসাইট ট্রানজিয়েন্টলি অ্যাডহেয়ার করে, হ্যাঁ, এন্ডোথেলিয়ামের সাথে, এন্ড দেন ফার্মলি অ্যাডহেয়ার করে। এভাবে ফার্মলি অ্যাডহেয়ার করার পর একটা একটা সময় এগুলা লাইনড আপ হয়ে যায় এন্ডোথেলিয়াম হোয়াইট সেলগুলো। দেন ডায়াবেটিস করে। ডায়াবেটিস করার সময় কি হয়, ফলোইং ফার্ম অ্যাডিশন, ফার্মলি যখন অ্যাডিশন হয় এন্ডোথেলিয়ামের সাথে, লিউকোসাইট ইনসার্ট সিউডোপড গুলো বের হয় লিউকোসাইট থেকে into the junction between the endothelial cell and the basement membrane. Then they traverse the basement membrane and escape into the extracellular space. সাধারণত নিউট্রোফিল, সব সেলই নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ইসনোফিল, বেসোফিল এইভাবে চলে আসে মার্জিনেশন, রোলিং, পেগমেন্টেশন এন্ড ডায়াবেটিস এর মাধ্যমে। অ্যাডিশন এন্ড ট্রান্সমাইগ্রেশন এভাবেই চলে আসে ওরা এক্সট্রাসেলুলার স্পেস। এক্সট্রাসেলুলার স্পেস থেকে টু দ্য সাইট অফ ইনজুরি এটা যাওয়ার জন্য যে প্রসেস সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। আফটার এক্সট্রাভিজেশন লিউকোসাইট মুভস ইন টিস্যু টুয়ার্ডস দ্য সাইট অফ ইনজুরি বাই এ প্রসেস কল্ড কেমোট্যাক্সিস। হ্যাঁ, এই কেমোট্যাক্সিস কে আসলে কি বলে, সিম্পলি ডিফাইন্ড অ্যাজ লোকোমোশন ওরিয়েন্টেড অ্যালং এ কেমিক্যাল গ্রেডিয়েন্ট, অথবা এইভাবে বলতে পারে ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ লিউকোসাইট টুয়ার্ডস অ্যান অ্যাট্রাক্টেন্ট ইজ কল্ড কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিসটা কিভাবে হয়, কেমোট্যাকটিক এজেন্ট থাকে কতগুলো, একগুলো এক্সোজেনাস, এন্ডোজেনাস। কেমোট্যাকটিক এজেন্ট লাগবে কেমোট্যাক্সিস হওয়ার জন্য, সেগুলো হচ্ছে কি কি, এন্ডোজেনাস কিছু আছে আর কিছু আছে এক্সোজেনাস। এক্সোজেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্টস আর এন্ডোজেনাস হচ্ছে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, যেমন পার্টিকুলারলি C5A। আর কিছু আছে লিকোট্রিন, B4, সাইটোকিন। হ্যাঁ, এই জিনিসগুলা chemotactic agent, C5A complement product, C5A, nicotine, B4 and cytokine. আচ্ছা, এখন মেকানিজম অফ কেমোট্যাক্সিস এতটাও পড়তে হবে না, লিউকোসাইট অ্যাক্টিভেশন দরকার নাই। কেমোট্যাক্সিস হলো তাহলে কেমোট্যাকটিক বাই অ্যাট্রাক্টেন্ট বা কেমোট্যাকটিক এজেন্টের মাধ্যমে কেমোট্যাক্সিস হলো। এখন সাইট অফ ইনজুরিতে গিয়ে ইনজুরিয়াস এজেন্টটাকে এনগালফ করাটাকে হচ্ছে বলে ফেগোসাইটোসিস। এই ফেগোসাইটোসিস কিভাবে হয়, তিনটা ভাবে হয়। ফেগোসাইটোসিস আমরা কি বলি, কাকে বলি, ইনগালফমেন্ট, কিলিং অফ ফরেন বডি, হ্যাঁ, বাই লিউকোসাইট ইজ কল্ড ফেগোসাইটোসিস। ফেগোসাইটোসিস তিনটা ভাবে হয়। প্রথমে ওই ফরেন বডিটাকে চিনবে, রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট অফ দ্য পার্টিকেল টু বি ইনজেস্টেড বাই দ্য লিউকোসাইট। হ্যাঁ, তারপর হবে ইনগালফমেন্ট, ফ্যাগোসাইটিক ভ্যাকুয়াল তৈরি করবে ওই পার্টিকেলের চারদিকে, এটাকে বলে ইনগালফমেন্ট। তারপরে ওটাকে কিল করবে। তাহলে তিনটা ফ্যাগোসাইটোসিসের প্রসেস, এটা রিটেনে আসে। আচ্ছা, এখন কি কিভাবে রিকগনাইজ করে ওটা দেখাচ্ছি। কি কিভাবে ইনগালমেন্ট আর রিকগনাইজ করে ওটা আসছে। কিলিং অর ডিগ্রেডেশন করে, সাধারণত ওই যে চারপাশে ইনগালমেন্ট করে ফেলার পর ওটাকে কিল করে কিভাবে, কি দিয়ে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেগুলো সেল থেকে বের হয়, রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পেসিস, কমনলি নাইট্রিক অক্সাইড এন্ড লাইসোজোমাল প্রোটিনের মাধ্যমে কিল করে। হ্যাঁ, আচ্ছা, এই যে ফ্যাগোসাইটোসিস এভাবে হয়। সেলটাকে প্রথমে চিনে, এর জন্য সেলের মধ্যে কি থাকে, সেলের ইমিউনোগ্লোবিউলিনে সেলের একটা এফসি রিসেপ্টর থাকে, একটা CR3 থাকে। আর পার্টিকেলেরও দেখো এফসি রিসেপ্টর আছে, C3। পার্টিকুলারটা একটা প্রোটিন, ওখান থেকে রিকগনাইজ হয়ে অ্যাটাচমেন্ট হয়ে দেখো চারদিকে সিউডোপোড তৈরি হয়েছে, তার ফলে এটা ইনগালফমেন্ট হচ্ছে। ইনগালফমেন্ট হওয়ার পর ওখান থেকে ফ্যাগোলাইসোসোম বলে এটা ফর্মেশন হওয়ার পর ডিগ্রানুলেশন হয় সেল পার্টিকেলটা, তারপরে সেল থেকে কিছু প্রোডাক্ট বের হয় যেটার মাধ্যমে ওটা কিল হয়, যে রিলিজ অফ লিউকোসাইট প্রোডাক্ট। আর তারপরে ওই সেলগুলো ওই পার্টিকেলটাকেও কিল করে, সাথে কিছু টিস্যু ইনজুরি করে। এই প্রোডাক্ট গুলো আমরা এখন জানবো, এগুলো দরকার নাই, একদম এই চারটা মুখস্থ করবা। কেমিক্যাল মিডিয়েটরস অফ ইনফরমেশন, এবং কি কি প্রোডাক্ট বের হয় যার ফলে টিস্যু ইনজুরি হয় এবং পার্টিকেলটা হিল হয়,
পেইন হয়, ফিভার হয়, একটা ইনফ্লামেশনের তো অনেকগুলো বললাম সাইন সিমটম আছে, সেগুলো কি কিভাবে হয়, কার কার জন্য হয়, সেটা আমরা পড়বো এখন। কেমিক্যাল মেডিয়েটর, এগুলো হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর ইনফ্লামেশন। এগুলো দুই ধরনের, এটা একদম মুখস্থ। সেল ড্রাইভড আছে আর প্লাজমা ড্রাইভড আছে। সেল ড্রাইভ কি কি আছে সেগুলোর মধ্যে আবার কিছু প্রি ফর্মড আছে, আবার কিছু নিউলি সিনথেসাইজড হয় অ্যাকর্ডিং টু ইনফ্লামেশনের জন্য এগুলো তৈরি হয়। প্রি ফর্মড এর মধ্যে আছে হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম। আর নিউলি সিনথেসাইজড এর মধ্যে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোট্রিন, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, তারপরে অ্যাক্টিভেটেড অক্সিজেন স্পিসিস, নাইট্রিক অক্সাইড, সাইটোকিন, এগুলো টাইপ অফ ইনফ্লামেশনের উপর ডিপেন্ড করে হবে। প্লাজমা ডিরাইভ ফ্যাক্টর আছে, হ্যাঁ, ব্রাডিকাইনিন, কমপ্লিমেন্ট, এগুলো সব প্লাজমা ডিরাইভ। চারটা মুখস্থ করবা। এগুলো কোথা থেকে আসে, হিস্টামিন কোথা থেকে কে কে রিলিজ করে, সেরোটোনিন কোথা থেকে আসে, লাইসোজোম কোথা থেকে আসে, মানে এগুলোর সোর্স গুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, হিস্টামিন যেমন মাস্ট সেল প্লাটিলেট, সেরোটোনিন মাস্ট সেল প্লাটিলেট, লাইসোজোমাল এনজাইম আসে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, প্রোস্টাগ্ল্যান্ডিন আসে সব ধরনের লিউকোসাইট, প্লাটিলেট এন্ডোথেলিয়াল সেল থেকে, লিকোট্রিন আসে অল লিউকোসাইট, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আসে অল লিউকোসাইট এন্ড এন্ডোথেলিয়াল সেল, আর সাইটোকিন আসে ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম, নাইট্রিক অক্সাইড আসে ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াম। এটাও মুখস্থ। সোর্স এন্ড এটা হচ্ছে নেম অফ কেমিক্যাল মেডিয়েটর, আর এটা হচ্ছে সোর্স। তারপরে এগুলোর কাজগুলো করতে হবে। প্রতিটা না, কয়েকটা ইম্পর্টেন্ট কেমিক্যাল মেডিয়েটরের অ্যাকশন করতে হবে। যেমন হচ্ছে টি ফর্মের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন। এগুলোর সোর্স আমরা আগে পড়লাম, মাস্ট সেল আর প্লাটিলেট। এটার কাজ কি? হিস্টামিনের মেইন কাজ হচ্ছে ডাইলেশন অফ আর্টারিওলস, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, কনস্ট্রিকশন অফ লার্জ আর্টারিজ, হ্যাঁ, এই তিনটা। সেরোটোনিনের কাজ হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন, স্টিমুলি প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলে সেরোটোনিন চলে আসবে। এর কাজ হচ্ছে ডাইলেশন অফ আর্টারিওলস, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড কনস্ট্রিকশন অফ লার্জ আর্টারিজ। প্রত্যেকটা ফাংশন করে ফেলতে হবে। আচ্ছা, প্লাজমা প্রোটিন ডিরাইভড কেমিক্যাল মেডিয়েটরস আমরা ওই যে বললাম কমপ্লিমেন্ট সিস্টেম, কাইনিন সিস্টেম মানে ব্রাডিকাইনিন, আর কিছু ক্লটিং সিস্টেম আছে। কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোডাক্ট গুলো সাধারণত কমপ্লিমেন্ট সিস্টেম composed of 20 component proteins which are found in plasma. হ্যাঁ, component of complement cause increased vascular permeability, chemotaxis and opsonization. Complement সিস্টেমের কাজ commonly vascular permeability বাড়িয়ে দেয়, chemotaxis and opsonization. আচ্ছা, কমপ্লিমেন্ট যে প্রোডাক্ট তার মধ্যে যেগুলো কমন ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য C5A, আর C3A, এগুলো কি করে? ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভেজোডাইলেশন। হ্যাঁ, তারপরে C5A আর কি করে? অ্যাক্টিভেট লাইপোক্সিনেস পাথওয়ে এন্ড অ্যারাকিডোনিক লাইপোক্সিনেস পাথওয়ে অফ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম দুই ভাবে হয়, সাইক্লোক্সিনেস আর লাইপোক্সিনেস, দুইটা পাথওয়ের মাধ্যমে হয়। এর মধ্যে C5A টা কি করে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, C5A টা অ্যাক্টিভেট করে লাইপোক্সিনেস পাথওয়ে। ফলে কি হয়? অন্যান্য যে আরো ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো আছে এগুলো রিলিজ করতে হেল্প করে। আর C3B, C3BI এগুলো অপসনিন করে, যেটা ফেগোসাইটোসিসে লাগে। তারপরে C5A এর কাজ হচ্ছে পাওয়ারফুল কেমোট্যাকটিক এজেন্ট ফর নিউট্রোফিল, মনোসাইট, ইওসিনোফিল এন্ড বেসোফিল। তারপরে কি করে? অ্যাডিশন অফ লিউকোসাইট টু এন্ডোথেলিয়াম এন্ড, এটা দরকার নাই, দুটো পড়লেই হবে। কাইনিন সিস্টেম, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাডিকাইনিন। ব্রাডিকাইনিনের কাজ হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়। তারপরে কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল, ডাইলেশন অফ ব্লাড ভেসেল এন্ড পেইন, হ্যাঁ, when injected into the skin, এই দুইটা পড়বা। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস কি বলি আমরা? ইকোসানয়েড। এটা 20 কার্বন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কাকে বলে? অ্যারাকিডোনিক অ্যাসিড পড়তে হবে। That is derived from dietary source or by conversion from the essential fatty acid linoleic acid. It does not occur free in the cell, but it normally is esterified in membrane phospholipid. It is released from membrane phospholipid
এক কথায় arachidonic acid released from membrane phospholipid through the action of cellular phospholipase A2. তাহলে এটা হচ্ছে 20 কার্বন polyunsaturated fatty acid, হ্যাঁ, that released from membrane phospholipid through the action of cellular phospholipase. এটা সাধারণত দুইটা পাথওয়ের মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম হয়, একটা সাইক্লোক্সিনেজ বললাম, একটা লাইপোক্সিনেজ, এবং দুইটাতে ভিন্ন ভিন্ন মেটাবোলাইটস তৈরি হয় যেগুলো আমাদের এই চারটা মুখস্থ করবা এইসব কাজ করে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস গুলোর মধ্যে আছে যেমন থ্রম্বক্সিন, লিকোট্রিন C4, D4, E4, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, I1, E2, D2, লিকোট্রিন আবার C4, D4, E4, লিকোট্রিন B4, এগুলো ডিফারেন্ট কাজ করে। কি কি কাজ করে? ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পার্মিয়াবিলিটি, কেমোটোটক্সিস। এটা এই চারটা করবা। এটা আসে তোমাদের ইন্টারলিউকিন 1 এন্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তোমাদের ছোট করে এইভাবে আসে যে পেইন এন্ড ফিভার কোন কোন মেডিয়েটর করে, ইন্টারলিউকিন 1 এন্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কি কিভাবে হয়। এই এটা আবার ছোট করে আরেকটা কোশ্চেন আসে যে ইফেক্ট অফ ইন্টারলিউকিন 1 এন্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর ইন ইনফ্লামেশন। তাহলে এই তিনটা ইফেক্ট হয়, অ্যাকুট ফেজ রিঅ্যাকশন হয়, এন্ডোথেলিয়াল ইফেক্ট হয়, আর ফাইব্রোব্লাস্ট ইফেক্ট হয়। অ্যাকুট ফেজ রিঅ্যাকশনের জন্য ফিভার হয়, ইনক্রিজ স্লিপ হয়, ডিক্রিজ অ্যাপিটাইট, শক আর নিউট্রোফিলিয়া। এটাই সাধারণত আসে অ্যাকুট ফেজ রিঅ্যাকশনটা। তোমাদের অত কঠিনে যেতে হবে না। আচ্ছা, তারপর আমরা যে ইনফ্লামেশনের জন্য রোল অফ মেডিয়েটরস ইন ডিফারেন্ট রিঅ্যাকশন অফ ইনফ্লামেশন। তাহলে এই মেডিয়েটর গুলো ইনফ্লামেশনে কি কি কাজ করে? এক কথায় আমরা ইনফ্লামেটরি প্রসেসে করছি ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ানো, ভ্যাসোডাইলেশন হওয়ার ফলে ব্লাড ফ্লো বাড়ে। তাহলে এই ভ্যাসোডাইলেশনটা কারা করে? প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড আর হিস্টামিন। আর ভাস্কুলার পার্মিয়াবিলিটি কারা বাড়িয়ে দেয়? ভেসোঅ্যাক্টিভ অ্যামাইন, যেটা হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, কমপ্লিমেন্ট C3A, C5A, ব্র্যাডিকাইনিন, লিকোট্রিন, C4, D4, E4, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আর সাবস্টেন্স P। এটা একটা আসে কোশ্চেন রিটেনে, যে নেম দা কেমিক্যাল মেডিয়েটরস দ্যাট ইনক্রিজ ভাস্কুলার পার্মিয়াবিলিটি। এই নামগুলো বলতে হবে, অথবা নেম দা কেমিক্যাল মেডিয়েটরস দ্যাট কজেস ভ্যাসোডাইলেশন ইন ইনফ্লামেশন। এই নামগুলো তখন বলতে হবে। আচ্ছা, এই যে বললাম ফিভার করে কোন কোন কেমিক্যাল মেডিয়েটর আর পেইন করে কোন কোন। ফিভার করে কারা? কমনলি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1 এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। আর পেইন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন। আর একটা আসে টিস্যু ড্যামেজ। টিস্যু ড্যামেজ করে কারা? নিউট্রোফিল এন্ড ম্যাক্রোফেজ, লাইসোজোমাল এনজাইম আর অক্সিজেন ডিরাইভড মেটাবোলাইটস, নাইট্রিক অক্সাইড। এই তিনটা করে টিস্যু ড্যামেজ। তাহলে ফিভার করতেছে তিনটা, পেইন করতেছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, আর টিস্যু ড্যামেজ এই তিনটা। এগুলো রিটেনে আসে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভাইভাও ধরে রিটেনও আসে, টাইপ অর মরফোলজিক্যাল প্যাটার্ন অফ অ্যাকুট ইনফ্লামেশন। একে একটা নাম বলতে পারতে হবে, সেরাস, ফিব্রিনাস, সেরোফিব্রিনাস, ক্যাথেরাল, সিডো। তোমরা একটা দুটা বলার পর আর বলতে পারো না, এই নামগুলো প্রত্যেকটাই বলতে পারতে হবে। সেরাস, ফিব্রিনাস, সেরোফিব্রিনাস, ক্যাথেরাল, সিডোমেমব্রানাস, সুপুরেটিভ, হেমোরেজিক, নেক্রোটাইজিং আলসার। সেরাস ইনফ্লামেশন সাধারণত কোথায় আমরা দেখতে পাই? পেরিটোনিয়াম, প্লুরা, পেরিকার্ডিয়াম, হ্যাঁ, ভাইরাল ইনফেকশন এন্ড বার্নিং। ফিব্রিনাস ইনফ্লামেশন, পেরিকার্ডাইটিস এন্ড প্লুরা। সেরোফিব্রিনাস ইনফ্লামেশন একটা হয় কম্বাইন্ড, ক্যাথেরাল ইনফ্লামেশন, সিডোমেমব্রানাস ইনফ্লামেশন ডিপথেরিয়ায় হয়। এটার এক্সাম্পল সাধারণত জানতে চাওয়া হয়। সিডোমেমব্রানাস ইনফ্লামেশন কোথায় হতে পারে? ডিপথেরিয়া। সুপুরেটিভ বা যে পাস হয় যেটাতে, সেটাকে বলে সুপুরেটিভ ও পুরুলেন ইনফ্লামেশন, যেমন অ্যাবসেস। আবার হয় হিমোরেজিক ইনফ্লামেশন, নেক্রোটাইজিং ইনফ্লামেশন আর আলসার। এর মধ্যে দুটো ডেফিনেশন তোমাদের মুখস্থ করতে হবে, একটা হচ্ছে অ্যাবসেস আর একটা হচ্ছে আলসার। তাহলে অ্যাবসেস কাকে বলে? অ্যাবসেস ইজ এ লোকালাইজড কালেকশন অফ পুরুলেন ইনফ্লামেটরি টিস্যু। পুরুলেন ইনফ্লামেটরি টিস্যু হচ্ছে পাস। এর আগে আমরা পড়ছি পাসে কোন সেল কমনলি থাকে? নিউট্রোফিল, হ্যাঁ, পলিমর্ফ।
তাহলে abscess is a localized collection of purulent inflammatory tissue caused by suppuration buried in a tissue, an organ or a confined space. হ্যাঁ, it is produced by deep seeding of pyogenic bacteria into a tissue. হচ্ছে abscess। আর আলসার হচ্ছে লোকাল ডিফেক্ট অর এক্সকাভেশন অফ দা সারফেস অফ অ্যান অর্গান অর টিস্যু। এটুকু বলতে পারলেই হবে না। আলসার ইজ এ লোকাল ডিফেক্ট অর এক্সকাভেশন অফ দা সারফেস অফ অ্যান অর্গান অর টিস্যু। হ্যাঁ, দ্যাট ইজ প্রডিউসড বাই, এটা না বললেও হবে, বাই জিজ্ঞাসা করলে এটুকু বললেই হবে। আলসার ইজ এ লোকাল ডিফেক্ট অর এক্সকাভেশন অফ দা সারফেস অফ অ্যান অর্গান অর টিস্যু। তারপরে যদি বলে তাহলে দ্যাট ইজ প্রডিউসড বাই স্লাফিং অফ দা ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। ঠিক আছে। অ্যাকুট ইনফ্লামেশনের ফেজ কি? অ্যাকুট ইনফ্লামেশন কমপ্লিটলি রেজুলেশন হয়ে যেতে পারে বা হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে। ফলে কি তৈরি হয়? স্কার অর ফাইব্রোসিস তৈরি হয়, অথবা এটা কন্টিনিউ করতে পারে অ্যাজ এ ক্রনিক ইনফ্লামেশন। দিস আর দা অ্যাকুট ইনফ্লামেটরি আউটকাম: complete resolution, healing by connective tissue replacement, causes scarring or fibrosis, and chronic inflammation. আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশন আমরা কালকে পড়বো। তাহলে অ্যাকিউট ইনফ্লামেশন থেকে প্রথমেই আমরা পড়বো অ্যাকিউট ইনফ্লামেশনের ডেফিনেশন, ইনফ্লামেশনের ইফেক্ট, হার্মফুল এন্ড বেনিফিশিয়াল ইফেক্ট, তারপর ইনফ্লামেশনের টাইপ, অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশন, তারপরে পড়বো টাইপের পর পড়বো আমরা আচ্ছা অ্যাকিউট এন্ড ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য অবশ্যই জানতে হবে। তারপর আমরা পড়বো কারা কারা ইনভলভ ইন ইনফ্লামেশন, এই কয়েকটা নাম অবশ্যই বলতে পারতে হবে। প্লাজমা প্রোটিন এন্ড ফ্লুইড সার্কুলেটিং সেল, ব্লাড ভেসেল এন্ড সেল, তারপরে সেলুলার এন্ড এক্সট্রাসেলুলার কনস্টিটিউয়েন্ট অফ কানেকটিভ টিস্যু। ঠিক আছে। তারপরে জানবো ফিচার অফ অ্যাকিউট ইনফ্লামেশন, তারপরে জানবো অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কি কি আছে, অ্যাকিউট ইনফ্লামেটরি, তারপরে কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন, কজেস অফ ইনফ্লামেশন, তারপরে অ্যাকিউট ইনফ্লামেশনের ইভেন্ট, দুইটা ইভেন্ট হয়, সেলুলার ইভেন্ট এন্ড ভাস্কুলার চেঞ্জ। এই ভাস্কুলার চেঞ্জের মধ্যে কি কি হয়, সেলুলার ইভেন্টের মধ্যে কি কি হয়। ভাস্কুলার চেঞ্জের মধ্যে আমরা বললামই ভ্যাসোকনস্ট্রিকশন, ট্রানজিয়েন্ট ভ্যাসোকনস্ট্রিকশন এন্ড ভ্যাসোডাইলেশন, ফ্লোয়িং অফ ব্লাড সার্কুলেশন, পেরিফেরাল ওরিয়েন্টেশন অফ লিউকোসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ভাস্কুলার। আর সেলুলারের মধ্যে হয় মার্জিনেশন, প্রতিটা বলতে হবে। ভাস্কুলার চেঞ্জের মধ্যে ওই তিনটা, আর সেলুলার ইভেন্টের মধ্যে এই কয়েকটা, মার্জিনেশন, রোলিং, অ্যাডিশন। কার মার্জিনেশন, রোলিং এন্ড অ্যাডিশন হয়? লিউকোসাইট, কমনলি নিউট্রোফিলের, তাই না? ট্রান্সমাইগ্রেশন অর ডায়াবেটিস, কেমোটেক্সিস। কেমোটেকটিক এজেন্ট কি কি আছে বললাম, ফেগোসাইটোসিস কাকে বলে, কিভাবে হয়, তিনটা ভাবে। আর এই প্রোডাক্ট গুলো, কেমিক্যাল মিডিয়েটর গুলো, এন্ড এগুলোর ফাংশন গুলো। আউটকাম অফ অ্যাকিউট ইনফ্লামেশন, এইটুকু ইনফরমেশন থেকে জানলেই হবে। এই ভিতরে এত যে ডিটেলস, এত কিছু জানতে হবে না তোমাদের জন্য, এইটুকু। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই অ্যাকিউট ইনফ্লামেশন। কালকে আমরা ক্রনিক ইনফ্লামেশন শেষ করব। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? কারো কোশ্চেন না থাকলে শেষ করে দিব। আছে কোশ্চেন আছে? নাই মনে হয় ম্যাম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকে। কালকে আবার নিব, ধন্যবাদ, কালকে ক্রনিক ইনফ্লামেশন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।